ফেরেশতা এসে আল্লাহর পয়গম্বরকে সালাম পেশ করলেন। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। জিবরিল আমিন আল্লাহর পয়গম্বরের সাথে ফেরেশতাকে পরিচয় করিয়ে দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাদা মালাকুন নাযালা ইলাল আরদ লাম ইয়ানজিলু কত্তুন ইল্লাল ইয়াউম। ওগো নবীজি, এই ফেরেশতা আজকে মাত্র দুনিয়ার মধ্যে আগমন করেছে, আজকের পূর্বে তিনি আর কখনোই দুনিয়ার মধ্যে আগমন করেন নাই। এই ফেরেশতা আল্লাহর নবীর সাথে সালাম বিনিময়ের পরে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আবশির বিনুরাইন, দুইটি নূরের সুসংবাদ গ্রহণ করুন, যেই দুইটি নূর আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র আপনাকে দান করেছেন, আপনার পূর্ববর্তী কোন নবী রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন দেন নাই। আল্লাহু আকবার। আপনার পূর্ববর্তী কোন নবী রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন দেন নাই। জিবরিল এবং ফেরেশতা ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কোন উম্মত যদি এই দুইটি নূরের উপর আমল করতে পারে, তাদের দুনিয়া ও আখিরাত সফলতা অর্জন করে আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতের মেহমান বনে যায়। একটি নূর হলো সূরাতুল ফাতিহা, দ্বিতীয় নম্বর নূর হলো সূরা বাকারার শেষের 3 আয়াত। কিন্তু প্রত্যেক নামাজের সময় আমরা সূরা ফাতিহা তেলাওয়াত শুনি, কিন্তু বড় দুঃখের বিষয় সূরা ফাতিহার অর্থ আমরা জানি না। আমাদের মধ্যে একটু আগ্রহ জমলো না, দেখছেন? প্রত্যেক দিন আমাদের সূরা ফাতিহা তেলাওয়াত করতে হয়, কিন্তু সূরা ফাতিহার অর্থ আমরা জানি না। অথচ নামাজের মধ্যে যখন আমরা সূরা ফাতিহা তেলাওয়াত করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেকটা কথার জবাব আসমান থেকে দিতে থাকেন। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, এটা অতীব জরুরি আমরা কোরআনের শিক্ষা অর্জন করা, আমাদের বাচ্চাদেরকে কোরআনের শিক্ষা দেওয়া, এটা আমাদের জন্য অত্যন্ত জরুরি। এই কোরআনুল কারীমের 6টি হক রয়েছে। কয়টি হক? 6টি হক রয়েছে। কোন মানুষ যদি কোরআনের 6টি হকের উপর আমল করতে পারে, আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের ময়দানে কোরআন তার পক্ষে সাক্ষী হবে। সুবহানাল্লাহ। আর কোরআন যার পক্ষে সাক্ষী হবে, কিয়ামতের ময়দানে তার কোনো ভয় থাকবে না, নিশ্চিতভাবে সে জান্নাতি হয়ে যাবে। সুবহানাল্লাহ। কোরআন যার পক্ষে সাক্ষী হবে, সেই ব্যক্তি জান্নাতি, এর মধ্যে কোনো সন্দেহ নাই। আর কোরআন যার বিরুদ্ধে সাক্ষী হবে, সেই ব্যক্তি নিশ্চিতভাবে জাহান্নামী হবে, এর মধ্যেও কোনো সন্দেহ নাই। কোরআনের 1 নম্বর হক তালিমুল কোরআন সহিহাতুন, কোরআনকে বিশুদ্ধভাবে পড়তে শেখা। কিন্তু আমাদের অধিকাংশ মানুষ এমন আছে যাদের কোরআন পড়া সহি নাই, ঠিক কিনা? নামাজ ভাঙার কারণের মধ্যে 1 নম্বর কারণ হচ্ছে নামাজে অশুদ্ধ পড়া। কিন্তু অধিকাংশ মানুষ যাদের নামাজ হয় না, কেরাত সহি নাই, বয়স হয়ে গিয়েছে তো কি হয়েছে, শিক্ষার কোনো বয়স নেই, ঠিক কিনা? বয়স হয়ে গিয়েছে, তাতে কোনো সমস্যা নেই। একজন আলেমকে ডাকেন, একজন হাফেজকে ডাকেন, ডেকে অন্তত নামাজ যেগুলো সূরার প্রয়োজন হয় এগুলো শিখে নেন, না হয় কিয়ামতের ময়দানে পালানোর কোনো জায়গা পাবেন না। কিয়ামতের ময়দানে বলবেন, আল্লাহ আমি জানি নাই, বুঝি নাই, আমাকে মাফ করে দেন, আমল করতে পারি নাই। আল্লাহ বলবেন, তুই জানোস নাই কেন? 1 নম্বর অপরাধী। মানুষ নাই 2 নম্বর অপরাধী, তুই 2টা অপরাধের অপরাধী, তোকে ডাবল শাস্তি দেওয়া হবে, ঠিক কিনা? এই জন্য কিয়ামতের ময়দানে পার পাওয়া যাবে না যে আমি জানি নাই, মানি নাই, এটা বলে আল্লাহ তাআলার কাছ থেকে মুক্তি পাওয়া যাবে না। আল্লাহ বলবেন, তুই জানলি না কেন, আমি তোমার উপরে ফরজ করেছিলাম। হাদিস শরীফের মধ্যে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম ওয়া মুসলিমা, আমি প্রত্যেকটা নারী পুরুষদের জন্য কোরআনের শিক্ষা অর্জন করাকে ফরজ করে দিলাম। নামাজ পড়বে, যেগুলো সূরার প্রয়োজন হবে জানা থাকা তার জন্য ফরজ, যতগুলো মাসআলার সম্মুখীন হবে জানা থাকা তার জন্য ফরজ। ব্যবসা করবে, ব্যবসার মধ্যে যতগুলো মাসআলার সম্মুখীন সে হবে সবগুলো জানা থাকা তার জন্য ফরজ। যদি না জানে, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জবাবদিহি করতে হবে। তাহলে বোঝা গেল কোরআনের 1 নম্বর হক তালিমুল কোরআনি সহিহাতুন, কোরআনকে বিশুদ্ধভাবে পড়তে শেখা। কিন্তু বড় দুঃখের বিষয়, আমরা কোরআন অনেক মানুষ এমন আছি সহি করে পড়তে জানি না। কিয়ামতের ময়দানে কোনো জবাব থাকবে না আমাদের। এজন্য আমরা যারা কোরআন পড়তে জানি না, আমরা
কাউকে ডেকে উলামা ইকরামদের কাছ থেকে অন্তত নামাজে যে সূরাগুলোর প্রয়োজন হয় এগুলো আমরা জেনে নিব। জানবো তো ইনশাআল্লাহ? যদি না জানেন বোঝা যাবে কোরআনকে আপনি অপশনাল বিষয় বানিয়েছেন। আপনার বয়স হয়ে গিয়েছে 40 বছর, আপনার সংসারের পিছনে 40 বছর সময় ব্যয় করতে পারলেন, আপনি আপনার পরিবারের পিছনে 20 বছর সময় ব্যয় করতে পারলেন, জাগতিক শিক্ষার জন্য 30 বছর সময় ব্যয় করতে পারলেন, ছেলেমেয়ের জন্য এত কষ্ট সহ্য করতে পারলেন, কোরআনের জন্য একটা মাস ব্যয় করতে পারলেন না। কি বুঝাইলেন? কোরআনকে অপশনাল বানিয়েছেন, অপশনাল বিষয় বানিয়েছেন কোরআনকে। আর আপনার সংসার, আপনার ব্যবসা, আপনার ছেলে মেয়ে, আপনার পারিবারিক জীবনকে আপনি মেন সাবজেক্ট বানাইছেন। কিয়ামতের ময়দানে কোরআন আপনার পক্ষে কি করে সাক্ষী দেবে? মনে রাখবেন, কোরআন আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে। কথা বলেন ঠিক কিনা? যদি কোরআন আপনার বিরুদ্ধে সাক্ষী হয়, কোনো সন্দেহ নেই আপনি জাহান্নামী। কোরআন যদি আপনার পক্ষে সাক্ষী দেয়, কোনো সন্দেহ নেই আপনি জান্নাতি। সুবহানাল্লাহ। এজন্য কোরআনের 1 নম্বর হক তালিমুল কোরআনি সহিহাতুন, কোরআনকে বিশুদ্ধভাবে পড়তে শেখা। 2 নম্বর তালিমু আন তাফহামা মা'নাল কোরআন, কোরআনের অর্থ বুঝতে শেখা। অধিকাংশ মানুষ আছে আমরা এমন যে কোরআনের একটা সূরার অর্থও জানি না, ঠিক কিনা? কোরআনের হক নষ্ট করার মধ্যে শামিল। অন্তত নামাজে যেগুলো সূরা আমরা পড়ে থাকি এগুলোর অর্থ জানা আমাদের জন্য অতীব জরুরি। এটা কোরআনের হক। 3 নম্বর ইত্তেবাউ আওয়ামিল কোরআন, কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন যেগুলো হুকুম করেছেন সেগুলো মেনে চলা। ইজতিনাবু আন নওয়াহিল কোরআন, কোরআনের 4 নম্বর হক কোরআনে আল্লাহ তাআলা যেগুলো নিষেধ করেছেন সেগুলো বর্জন করা। ওয়াদ-দাওয়াতু লিল কোরআন, কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন যেগুলো বলেছেন আরেকজন ভাই জানে না, বোঝে না, কোরআন পড়তে জানে না, তাকে কোরআন বোঝানো, তার কান পর্যন্ত কোরআনের দাওয়াত পৌঁছে দেওয়া, এটা আপনার দায়িত্ব। যদি না দেন আল্লাহর কাছে আপনাকে জবাবদিহি করতে হবে। কোরআনের 6 নম্বর হক তানজিমু আহকামিল কোরআন, কোরআনের হুকুম আল্লাহর জমিনের মধ্যে প্রতিষ্ঠিত করা। তাম পৃথিবীর মধ্যে আজকে কুফরি শাসন ব্যবস্থা চলমান রয়েছে। তাম পৃথিবীর মধ্যে আল্লাহ তাআলা শাসন ব্যবস্থাকে বৃদ্ধাঙ্গুলে দেখাচ্ছে মানুষ। আল্লাহর জমিনের মধ্যে আল্লাহ তাআলা শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করা, কোরআনের শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করা, এটা কোরআনের হক। নামাজ পড়নেওয়ালা ব্যক্তির অভাব নেই, টুপি মাথায় দেওয়া ব্যক্তির অভাব নেই, আজকে জিকির করনেওয়ালা ব্যক্তির অভাব নেই, আজকে মিলাদ পড়নেওয়ালা মানুষের অভাব নেই। অভাব আছে মর্দে মুজাহিদের। কথা বলেন ঠিক কিনা? যারা আল্লাহর জমিনের মধ্যে আল্লাহর কোরআনের শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করবে এমন ব্যক্তিদের বড় অভাব। কিন্তু নামাজ পড়নেওয়ালা ব্যক্তিদের অভাব থাকবে না। নামাজ যেরকম ফরজ, আল্লাহর জমিনে আল্লাহর শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করাও ফরজ। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, দিল্লির মসনাদে একজন জালিম শাসক প্রতিষ্ঠিত ছিলেন, অধিষ্ঠিত ছিলেন, যার নাম সম্রাট আকবর। নাম শুনেছেন? সম্রাট আকবর দিল্লির শাসন ব্যবস্থার মধ্যে অধিষ্ঠিত। সে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমতকে বৃদ্ধাঙ্গুলে দেখিয়ে সে নিজে দ্বীন ইলাহি কায়েম করেছিল। সে নিজে কালেমা বানাইল, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহকে বাদ দিয়ে সে নিজে দ্বীন ইলাহির কালেমা বানাইল, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ আকবরু খলিফাতুল্লাহ। সে নিজে কালেমা বানাইল, দ্বীন ইলাহি কায়েম করলো। যারা ইসলামের কথা বললো তাদেরকে জেলখানার মধ্যে আবদ্ধ করলো, তাদের উপরে জুলুম নির্যাতন চালানো শুরু করে দেয়। এই সম্রাটের আকবরের যখন ইন্তেকাল হয়ে যায়, উনার পরে দিল্লির সাম্রাজ্যের মধ্যে অধিষ্ঠিত হয় সম্রাট জাহাঙ্গীর। এই সম্রাট জাহাঙ্গীর যখন দিল্লির মসনদের মধ্যে অধিষ্ঠিত ছিলেন, ওই তখনকার জামানার মুজাদ্দিদ ছিলেন মুজাদ্দিদ আল-ফিসানি রহমাতুল্লাহি আলাইহি। এই মুজাদ্দিদ আল-ফিসানি রহমাতুল্লাহি আলাইহি সম্রাট জাহাঙ্গীরের অনুসরণ করে না, সম্রাট জাহাঙ্গীরের অনুসরণ করে না, আকবরের দ্বীনে ইলাহির অনুসরণ করে না। লা ইলাহা ইল্লাল্লাহ আকবরু খলিফাতুল্লাহ এই দাওয়াত মানুষকে দেয় না, বরং মানুষদেরকে দাওয়াত দেয় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
মানুষদেরকে যখন এই মুজাদ্দেদে আল-ফিসানি রহমাতুল্লাহি আলাইহি কালিমার দাওয়াত দেওয়া শুরু করে দিলেন, সম্রাট আকবরের দিনে ইলাহিকে যখন বৃদ্ধাঙ্গুলি দেখাইয়া দিলেন, সম্রাট জাহাঙ্গীর তার কানের মধ্যে পৌঁছে গেল। তার সাম্রাজ্যের মধ্যে এমন একজন ব্যক্তি আছে, এমন একজন আলেম আছে, এমন একজন ফকির আছে যে আকবরের দিন ইলাহি মানে না, মুহাম্মাদের দিন ইলাহি দিনের দিকে মানুষদেরকে ডাকে, আল্লাহ রাব্বুল আলামিনের মনোনীত দিনের দিকে মানুষদেরকে ডাকে। সম্রাট জাহাঙ্গীরের কাছে যখন এই সংবাদ পৌঁছে যায়, সাথে সাথে সম্রাট জাহাঙ্গীর সেনাবাহিনী পাঠিয়ে দেয়, যাও দেখো এ কোন দরবেশ, এ কোন ফকির দিন ইলাহিকে বৃদ্ধাঙ্গুলি দেখাইলো, তাকে পাকড়াও করে রাজপ্রাসাদের মধ্যে নিয়ে আসো। সাম্রাজ্যের মধ্যে বড় বড় সেনাপতি যারা আছেন এদেরকে ডেকে ডেকে নিয়ে এই সৈয়দ আহমদ মুজাদ্দেদ আল-ফিসানি রহমতুল্লাহ আলাইহিকে পাকড়াও করে রাজ দরবারের মধ্যে নিয়ে আসলেন। সম্রাট জাহাঙ্গীরের যখন রাজ দরবারের মধ্যে সৈয়দ আহমদ মুজাদ্দেদ আল-ফিসানি রহমতুল্লাহ আলাইহি ঢুকতেছিলেন, সাম্রাজ্যের হুকুম, সাম্রাজ্যের নিয়ম অনুসরণ করে তিনি ঢুকেন নাই। নিয়ম ছিল মাথা নিচু করে ঢোকা, নত হয়ে সাম্রাজ্যের মধ্যে মাথা ঢোকানো, কিন্তু সেটা করেন নাই। সেটা না করে তিনি আগে পা ঢুকিয়ে দিয়েছেন, মাথাটা উঁচু করে বুকটা ফুলাইয়া রাজ দরবারের মধ্যে তিনি ঢুকে গেলেন। যখন এই অবস্থা সম্রাট জাহাঙ্গীর দেখলো, দেখার পরে বলছেন, এই তুমি তো দেখছি বড় বেয়াদব, তুমি কেন রাজ দরবারের কেন এদের সাথে কেন বেয়াদবি করলাম, রাজ দরবারের রুলস কেন অনুসরণ করলা না, নিয়ম কেন অনুসরণ করলা না। সম্রাট জাহাঙ্গীর তাকে জেলখানার মধ্যে আবদ্ধ করবে এমন মুহূর্তে ডাক দিয়ে বলে, ও সম্রাট জাহাঙ্গীর, আমি তোমার নিয়মের অনুসরণ করতে পারবো না, আমি তোমার রাজ দরবারের রুলস অনুসরণ করতে পারবো না। তার কারণ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া পৃথিবীর কোনো মানুষের সামনে মাথা নত করা যাবে না। আল্লাহ ছাড়া তোমার দরবারের মধ্যে আমি কেন মাথা নত করব? মাথা নত করব তো আল্লাহর সামনে মাথা নত করব, গোলাম হব তো মালিকের গোলাম হব। কোন মানুষ কখনো রাজাদের অনুসরণ করতে পারে না। মুসলমান ভাইরা রে আমার, এই সম্রাট জাহাঙ্গীর তাকে গ্রেফতার করে জেলখানার মধ্যে আবদ্ধ করলেন। বেশ কিছুদিন চলে গেল, জেলখানার প্রহরীরা সম্রাট জাহাঙ্গীরের কাছে চিঠি লেখে, ও সম্রাট, আপনি কাকে জেলখানার মধ্যে পাঠাইলেন, কাকে জেলখানার মধ্যে আবদ্ধ করেছেন, কারে জেলখানার মধ্যে দিলেন? আমরা তো দেখি রাত্র যখন হয়ে যায়, রাত্রর আধার যখন নেমে এসে যায়, এই বুজুর্গ ব্যক্তি দেখি রাত্র হয়ে যাওয়ার সাথে সাথে নামাজের মধ্যে দাঁড়িয়ে যায়। রাত্র যখন হয়ে যেত, সৈয়দ আহমদ মুজাদ্দেদ আল-ফিসানি রহমাতুল্লাহি আলাইহি নামাজের মধ্যে দাঁড়িয়ে যেতেন, কিয়ামুল লাইল করতেন, কোরআনুল কারীমে তেলাওয়াত করতেন। জেলখানার প্রহরীরা বলে, ও সম্রাট, রাত্র যখন হয়ে যায় উনি নামাজে দাঁড়িয়ে যায়, কোরআন তেলাওয়াত করেন। চোর বাটপারগুলো আর বসে থাকতে পারে না, সৈয়দ আহমদ মুজাদ্দেদ আল-ফিসানি রহমাতুল্লাহি আলাইহির সাথে নামাজে দাঁড়িয়ে যায়। চোর বাটপারগুলো দিনদার হয়ে যায়। এদিক দিয়ে সৈয়দ আহমদ মুজাদ্দেদ আল-ফিসানি রহমাতুল্লাহি আলাইহির একজন শাগরিদ ছিলেন, যার নাম হলো মোহাব্বত খাঁ। এই মোহাব্বত খায়ের কানের মধ্যে চলে গেল যে তিনার শায়েখ সৈয়দ আহমদ মুজাদ্দেদ আল-ফিসানি রহমাতুল্লাহি আলাইহিকে জাহাঙ্গীর জেলখানার মধ্যে আবদ্ধ করেছে, জেলের মধ্যে ঢুকিয়ে রেখেছে, জুলুম নির্যাতন করে। এই মোহাম্মদ, এই মোহাব্বত খাঁ ছিলেন বড় যোদ্ধা, বড় মুজাহিদ ছিলেন, তিনার অনেক বড় সৈন্যদল ছিল। এই মোহাব্বত খাঁ চিন্তা করলেন, আমার শায়েখকে, এত বড় বুজুর্গ ব্যক্তিকে, যেই ব্যক্তি জেলখানার মধ্যে আবদ্ধ করে, এই ব্যক্তি কখনোই দিল্লির সম্রাটের মধ্যে বসে থাকতে পারে না, এই দিল্লির সাম্রাজ্যের মধ্যে সে অধিষ্ঠ থাকতে পারে না। মোহাব্বত খাঁ সিদ্ধান্ত করলেন তার সাথে যুদ্ধ করবার জন্য। মোহাব্বত খাঁ যখন জাহাঙ্গীরের সাথে যুদ্ধ করা শুরু করে দেয়, এক পর্যায়ে যুদ্ধ করতে করতে জাহাঙ্গীরকে সে পরাস্ত করে দিল্লির সাম্রাজ্য তাকে হাতের মুঠোর মধ্যে নিয়ে নেয়।
এবার মোহাব্বত খাঁ তিনার শেখ আহমদ মুজাদ্দেদ আল-ফেসানি রহমাতুল্লাহি আলাইহি জেলখানা থেকে মুক্ত করে দিল্লির সিংহাসনের মধ্যে বসিয়ে দিলেন, আর জাহাঙ্গীরকে গ্রেফতার করে জেলখানার মধ্যে পাঠিয়ে দিলেন। সৈয়দ আহমদ মুজাদ্দেদ আল-ফেসানি রহমাতুল্লাহি আলাইহি যখন দিল্লির সাম্রাজ্যের মধ্যে বসা, দিল্লির মসনদের মধ্যে যখন তিনি বসা অবদিষ্ট হয়ে বসে আছেন, তখন তিনি বলছেন, ও মোহাব্বত খাঁ, জাহাঙ্গীর কোথায় আছে? মোহাব্বত খা ডেকে বলেন, ইয়া শায়েখ, তাকে তো আমরা জেলখানার মধ্যে আবদ্ধ করেছি, সে এত বড় জালেম, আপনার মতো এত বড় বুজুর্গ ব্যক্তিকে জেলখানায় আবদ্ধ করেছে, তার অধিকার নাই জেল এই দিল্লির মসনদের মধ্যে বসে থাকা। শেখ আহমদ মুজাদ্দেদ আল-ফেসানি রহমাতুল্লাহি আলাইহি বলেন, তুমি তাকে বের করে নিয়ে আসো। যখন বের করে আনা হলো, সৈয়দ আহমদ মুজাদ্দেদ আল-ফেসানি রহমাতুল্লাহি আলাইহি বলেন, ও জাহাঙ্গীর, তুমি এই মসনদের মধ্যে বসে যাও, আমরা তো ক্ষমতার জন্য কোনো আন্দোলন করি না, মানুষকে দিনের দিকে ডাকি না, কালিমার দাওয়াত তো আমরা ক্ষমতার জন্য দেই না, আমরা আল্লাহ ভোলা মানুষদেরকে আল্লাহর সাথে জড়িয়ে দেওয়ার জন্য মানুষদেরকে কালিমার দাওয়াত দেই, দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য মানুষদেরকে কালিমার দাওয়াত দেই, আল্লাহ ভোলা মানুষদেরকে আল্লাহর সাথে জড়িয়ে দেওয়ার জন্য কালিমার দাওয়াত দেই। আজকে এক শ্রেণীর মানুষ আছে, ওলামা একরাম যখন হক কথা বলে, কোরআনের কথা বলে, তারা মনে করে যে ক্ষমতা বুঝি তারা নিয়ে যাবে, ক্ষমতা বুঝি তারা পাকড়াও করে নেবে, আমাদেরকে বুঝি গদি থেকে নামাইয়া দিবে। না 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 মুসলমান, আল্লাহর কসম, হক্কানি ওলামা একরাম কোরআনের কথা বলে, কখনোই ক্ষমতায় বসার জন্য নয়। মুসলমান ভাইরারে আমার, তাহলে বোঝা গেল সম্রাট জাহাঙ্গীর এবার সৈয়দ আহমদ মুজাদ্দেদ আল-ফেসানি রহমাতুল্লাহি আলাইহি ডেকে বলেন, ও হুজুর, আপনি কেন আমাকে জেলখানায় আবদ্ধ করলেন, আবার কেন বের করে আনলেন, কিছুই বুঝলাম না। সৈয়দ আহমদ মুজাদ্দেদ আল-ফেসানি রহমাতুল্লাহি আলাইহির মুখের কথা শুনবার পর জাহাঙ্গীর ডেকে বলেন, শায়েখ, আপনি কোরআনের দাওয়াত দেন মানুষদেরকে দ্বীনের পথে ফিরিয়ে আনবার জন্য, কাজেই আজ থেকে দিল্লির সাম্রাজ্য চলবে কোরআনের হুকুম অনুযায়ী, কোরআন সুন্নাহ অনুযায়ী দিল্লির সাম্রাজ্য চলবে। আর এই কোরআন সুন্নাহ অনুযায়ী চলবে, তার একটা বোর্ড প্রয়োজন, আর এই শরিয়া বোর্ডের প্রধান আপনি হয়ে গেলেন আল-ফেসানি। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরারে আমার, এই ছিল আগের জামানার বড় বড় আলেম ওলামাগণদের অবস্থান, কিন্তু আমাদের অবস্থা আজকে বড় খারাপ হয়ে দাঁড়িয়েছে। আজকে এমন একটা হালত হয়ে গিয়েছে, যারা আমরা হক কথা বললে আমাদেরকে জঙ্গিবাদের ট্যাগ দেওয়া হয়, ঠিক কিনা? আজকে টুপি দাড়ি মুখে রাখলেই আমাদেরকে জঙ্গিবাদের ট্যাগ দেওয়া হয়, আমাদেরকে উগ্রবাদ বলা হয়, ঠিক না? এটা আজকে নতুন কিছু নয়, পৃথিবীর শুরু যুগ থেকেই চলে আসছে, ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, আজকে আমাদের দেশের অবস্থা দেখেন, আমাদের দেশের হালত দেখেন না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা তুখিদাল ফাইউ দুয়ালা, যখন তোমরা দেখবে শাসক গোষ্ঠী প্রজাদের আদায়কৃত করকে নিজেদের টাকা পয়সা মনে করছে, তখন বুঝে নেবে কিয়ামত আর বেশি দেরি নাই। কথা বলেন ঠিক কিনা? দেশের অবস্থা এত খারাপ হয়ে দাঁড়িয়েছে যে যত বড় নেতা সে তত বড় চোর। কথা বলেন ঠিক কিনা? সরকার প্রধানের দিকে তাকাইয়া দেখেন, ওই দিন দেখলাম ফেসবুকের মধ্যে যে শেখ হাসিনা আমাদের প্রধানমন্ত্রীর পিয়ন, সে নাকি 400 কোটি টাকার মালিক। দেখছেন আপনারা? 400 কোটি টাকার মালিক প্রধানমন্ত্রীর একজন পিয়ন। এখন চিন্তা করেন একজন এমপি কতশো কোটি টাকার মালিক। রসুলের কথা কখনো মিথ্যা হতে পারে না। মুহতারাম হাজিরিন, প্রধানমন্ত্রীর পিয়ন যদি হয় 400 কোটি টাকার মালিক, তাহলে প্রধানমন্ত্রী কতশো কোটি টাকার মালিক হতে পারে? আজকে রসুলের কথা প্রত্যেকটা সেক্টরে বাস্তবায়ন হচ্ছে। আল্লাহর পয়গম্বর বলেছেন, ইযা তুখিদাল ফাইউ দুয়ালা, যখন তোমরা দেখবে শাসক গোষ্ঠী প্রজাদের আদায়কৃত করকে নিজেদের পকেটের টাকা মনে করছে, বুঝে নেবে কিয়ামত বেশি দেরি নাই, কিয়ামত অতি নিকটে এসে গিয়েছে। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, আজকে বড় দুঃখ আর পরিতাপের বিষয় হচ্ছে, আজকে আমরা হক কথা বললেই আমাদেরকে
যুদ্ধ অপরাধী বলা হয়, ঠিক না? আজকে বাংলাদেশের মধ্যে একটা বিষয় খুব বেশি আন্দোলন চলতেছে, কোটা আন্দোলন, ঠিক না? কিয়ামতের, মনে রাখবেন মুসলমান, সত্য কথা বলছি, কিয়ামতের চূড়ান্ত একটা আলামত হচ্ছে অযোগ্য ব্যক্তিদেরকে যোগ্য স্থানে বসিয়ে দেওয়া। এটা কিয়ামতের আলামত, আমার বানানো কোনো কথা নয়। অযোগ্য ব্যক্তিদেরকে যোগ্য স্থানে বসিয়ে দেওয়া এটা কিয়ামতের চূড়ান্ত আলামত। কিন্তু আজকে দেখেন কোটার নামে মেধাবী স্টুডেন্টদেরকে ভালো ভালো পদ থেকে তাদেরকে বঞ্চিত করা হচ্ছে, ঠিক কিনা? আমি তো মনে করি এই আন্দোলন বর্তমান বাংলাদেশে ফরজে আইন হয়ে গিয়েছে। তার কারণ একজন স্টুডেন্ট 20 বছর পড়াশোনা করছে, একজন গরিব মানুষের সন্তান, পাবলিক ভার্সিটিতে কোনো বড় লোকের ছেলে পড়ে না। বড় লোকের ছেলে মানুষ হয় না ভাই, আমি দেখেছি। সে মনে করে আমার বাবার এত কিছু আছে, আমি পড়ে কি করব, ঠিক কিনা? আমার বাপের বাড়ি আছে, গাড়ি আছে, সব কিছু আছে, আমি পড়ে কি করবো, আমার পড়ার দরকার নাই। এরা গণ্ড মূর্খ হয় বড় লোকের ছেলেগুলা। কিন্তু গরিবের সন্তানগুলো মানুষের মতো মানুষ হয়, ঠিক কিনা? আজকে পাবলিক ইউনিভার্সিটির মধ্যে মেধাবী শিক্ষার্থী যারা আছেন, দেখবেন এরা হচ্ছে কৃষকের সন্তান। বাবা মা ডিম বিক্রি করে তাকে টাকা দিয়ে তাকে শিখাইছে, মেধাবী স্টুডেন্ট বানিয়েছে, শিক্ষায় শিক্ষিত করেছে। আজকে তারা যখন 20 বছর না খেয়ে পড়াশোনা করেছে, মাস্টার্স করেছে, ইঞ্জিনিয়ারিং করেছে, ডাক্তার হয়েছে, এরপরে যখন তারা বিসিএস ক্যাডার হয়েছে, এত কষ্ট করে পড়বার পরেও তারা চাকরি পায় না। কিন্তু কোটার নামে এই সমস্ত বেআইনি অবস্থান তৈরি করে গণ্ড মূর্খগুলো চাকরি পেয়ে যায়। শিক্ষা যারা সুশিক্ষায় বড় শিক্ষা অর্জন করে এরা চাকরি পায় না, কিন্তু গণ্ড মূর্খগুলো কোটার নামে চাকরি পেয়ে যায়। কথা বলেন মুহতারাম হাজিরিন, আমি তো মনে করি শুধু শিক্ষার্থীরা মাঠে নামলে হবে না, শিক্ষার্থীদের অভিভাবকদেরকেও মাঠে নামতে হবে। আজকে বাংলাদেশের অবস্থা বড় খারাপ হয়ে দাঁড়িয়েছে। অর্থনৈতিক অবস্থা দেখেন, অর্থনৈতিক অবস্থা ধস নেমেছে। রিজার্ভ ফান্ডের অবস্থা দেখলে কান্না আসে। আজকে আমি বাঙালি বললে মনে করলেও আমার মধ্যে বড় কষ্ট অনুভব হয়। মুহতারাম হাজিরিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘোষণা, যখন দেখবে কিয়ামতের আগে শাসক গোষ্ঠী প্রজাদের আদায়কৃত করকে নিজের পকেটের টাকা মনে করছে, রসুলের কথা, আমার কথা নাই, আল্লাহর রসুল বলছেন তোমরা বুঝে নেবে কিয়ামত আর বেশি দেরি নাই। মুহতারাম হাজিরিন, আজকে বাংলাদেশের মধ্যে সর্বক্ষেত্রেই বৈষম্য চলে এসেছে। আজকে যারা যোগ্য মানুষ তাদেরকে বঞ্চিত করা হচ্ছে। আচ্ছা, যে মুক্তিযোদ্ধা করেছিল সে কি কোটার লোভে মুক্তিযুদ্ধ করেছিল নাকি? তাকে ভাতা দেওয়া হয় 20,000 22,000 টাকা, ভালো কথা। তিনারা দেশের জন্য অনেক কষ্ট সহ্য করেছেন। একজন মুক্তিযোদ্ধা আমাদের সম্মানের জায়গা, তিনাদেরকে ভাতা দেওয়া হচ্ছে, ভালো কথা। তিনাদের ছেলেদেরকেও দেওয়া হইল, ভালো কথা। তিনাদের নাতিদেরকেও দেওয়া হবে, এটা কেমন কথা? কথা বলেন। বাপ দাদা নাতি পুতি সবাইকেই দিতে হবে। দেশটা কি মগের মূল্য পেয়েছেন নাকি? এটা কি হালত? 71 সালে যখন যুদ্ধ হয়েছিল 99% ছিলেন মুক্তিযোদ্ধা, আর 1% থেকেও কিছু কম ছিল রাজাকার, ঠিক কিনা? 99% মুক্তিযোদ্ধা হওয়ার পরেও 1% থেকেও কম সংখ্যক মানুষ রাজাকার হয়েছিল। আজকে বিশ্ববিদ্যালয়ের ঢালাওভাবে যারা আন্দোলন করেছে সবাইকে আপনি এরকম রাজাকারের তুকমা দিলেন, এই অধিকার আপনাকে কে দিয়েছে আমরা প্রশ্ন করি। এটা বাপ দাদার সম্পদ নয়, এটা বাংলাদেশের মা বোনদের রক্তে রঞ্জিত বাংলাদেশ। কথা বলেন। মুহতারাম হাজিরিন, এই জন্য আমি মনে করি কোটার আন্দোলন বাংলাদেশের মধ্যে ফরজে আইন হয়ে দাঁড়িয়েছে। তার কারণ অযোগ্য ব্যক্তিদেরকে যোগ্য স্থানে বসিয়ে দেওয়া এটা কিয়ামতের আলামত। যাই হোক মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বুঝ দান করুক বলে আমিন। আরেকটি বিষয়, আমাদের মহল্লার মধ্যে গত সপ্তাহে দেখলাম খেলাধুলাকে কেন্দ্র করে আমাদের কিছু যুবক ভাইয়েরা খিচুড়ি রান্না করেছে, ঠিক না? এগুলো আমাকে এই মেম্বারে বলা আমার জন্য অতীব জরুরি, এই জন্য বলছি।
মুহতারাম হাজিরিন, হাদিস আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলছেন, আমার বানানো কথা নয়। আল্লাহ বলছেন, আফা হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহর কথা, আমার বানানো কথা নয়। আল্লাহ বলছেন, আফা হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা, আমি কি দুনিয়ার মধ্যে তোমাদেরকে খেলতামাশা করবার জন্য পাঠাইছি? আমি তোমাদেরকে দুনিয়ার মধ্যে খেলতামাশা করবার জন্য পাঠাই নাই। ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, মনে রেখো তোমার প্রত্যেকটা সেকেন্ডের হিসাব আমি আল্লাহর কাছে দিতে হবে। বলেন আল্লাহর কথা, ফাহাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, আমি তোমাদেরকে খেলতামাশা করবার জন্য দুনিয়ার মধ্যে পাঠাই নাই, আমি তোমাদেরকে পাঠিয়েছি আমার ইবাদত করবার জন্য। সুবহানাল্লাহ। কাজেই তোমাদের সময় যদি নষ্ট করো, অপচয় করো, প্রত্যেকটা মুহূর্তের হিসাব আমি আল্লাহর কাছে দিতে হবে। কিয়ামতের ময়দানে কোনো উপায় থাকবে না। মুহতারাম হাজিরিন, মনে রাখবেন, রাসূল বলেছেন, যে সমস্ত খেলা খেলা হয় ব্যায়ামের উদ্দেশ্য নিয়ে, ক্রিকেট খেলা যদি উদ্দেশ্য হয় ব্যায়াম করার উদ্দেশ্যে, তাহলে সেই খেলা জায়েজ আছে, কিন্তু বাজি ধরে খেলা যাবে না। ফুটবল যদি খেলা হয় ব্যায়াম করার উদ্দেশ্য নিয়ে জায়েজ আছে। হাডুডু যদি খেলা হয় ব্যায়ামের উদ্দেশ্য নিয়ে জায়েজ আছে। যদি আপনি র্যাকেট খেলেন ব্যায়ামের উদ্দেশ্য নিয়ে জায়েজ আছে, সতর না খুলে জায়েজ আছে। কিন্তু এই সমস্ত খেলা যদি বাজি ধরে খেলেন, সুস্পষ্ট হারাম, এর মধ্যে কোনো সন্দেহ নাই। কিন্তু যে সমস্ত খেলাধুলার মধ্যে ব্যায়াম নাই, যেরকম লুডো খেলা, লুডো খেলা চিনেন? লুডো আজকে মোবাইলের মধ্যেও খেলে, 3-4 জন গোল হয়ে দেখে লুডো খেলে, আছে না নাই? আপনারাই বলেন, লুডো খেলার মধ্যে কোনো ব্যায়াম আছে নাকি? তাহলে বোঝা গেল লুডো খেলা সুস্পষ্ট হারাম। তার কারণ লুডো খেলতে গেলে সময় নষ্ট হয়, ঠিক না? আল্লাহ বলছেন প্রত্যেকটা মুহূর্তের হিসাব দিতে হবে। লুডো খেলা বাজি ধরে খেলা হোক, এমনি খেলা হোক, সুস্পষ্ট হারাম। দাবা খেলা এরকম, এটাকে কি বলে? ক্যারাম বোর্ড খেলা। ক্যারাম বোর্ড খেলার মধ্যে শারীরিক কোনো ব্যায়াম আছে নাকি? বোঝা গেল ক্যারাম বোর্ড খেলা হারাম। ফ্রি ফায়ার নাকি বলে, ফ্রি ফায়ার, ফ্রি ফায়ার খেলার মধ্যে কোনো শারীরিক ব্যায়াম আছে নাকি? বোঝা গেল হারাম। এরপরে আপনার মোবাইলের মধ্যে যে সমস্ত খেলা খেলা হয় আমাদের দেশে প্রচলন রয়েছে, সুস্পষ্ট হারাম, এর মধ্যে কোনো সন্দেহ নাই। তাহলে বোঝা গেল যে সমস্ত খেলা হালাল, যেগুলো খেলার কারণে শরীরে ব্যায়াম হয়, শরীরে শারীরিক ব্যায়াম হয়, ওটা যদি সতর না খুলে বাজি না ধরে খেলা হয় সেটা জায়েজ। আর যদি বাজি ধরে খেলা হয়, সতর খুলে খেলা হয়, সেগুলো হারাম। আর আপনি খেললেন না, কিন্তু টিভির দিকে হা করে তাকাই থাকলেন, কোন দেশের মধ্যে খেলা হইতেছে আপনি খেলা দেখতেছেন। এই খেলা দেখা কখনো ইসলাম সমর্থন করে না। কিন্তু একটা হাদিস থেকে দেখা যায়, তীর খেলা, আগের যুগে তীর খেলা খেলা হইতো, তীর প্রতিযোগিতা, ওই খেলা দেখা জায়েজ আছে, কারণ সেটা মুসলমানদের যুদ্ধের মধ্যে প্রয়োজন হয়। তরবারি খেলা, লাঠি খেলা দেখা জায়েজ আছে, কারণ সেটা দেখে শিখতে হয়, সেটা দেখা জায়েজ আছে। ক্রিকেট দেখে শিখার মতো কিছু নাই। ক্রিকেট, ফুটবল টিভির মধ্যে হা করে তাকাই দেখলেন, সময় নষ্ট হচ্ছে, এটা সুস্পষ্ট হারাম, এর মধ্যে কোনো সন্দেহ নাই। আর আপনি বাজি ধরতেছেন, ওই দল যদি জেতে আমি তোমাকে 2টা 7 আপ খাওয়াবো, ওই দল যদি জেতে তুমি আমাকে একটা স্পিরিট খাওয়াবা, এটা সুস্পষ্ট হারাম, এটা শিরকি কাজ। কথা বলেন ঠিক কিনা? এটা করা যাবে না। আর আপনি যে বিরিয়ানি রান্না করে খাইলেন, এই খাওয়াটাও হালাল খান না, এই খাওয়াটাও হারাম। এজন্য কোনো মুসলমানের সন্তান এগুলো করতে পারে না। মুহতারাম হাজিরিন, যাই হোক, খেলাধুলা থেকেও আমরা আমাদের নিজেদেরকে হেফাজত করব, কিন্তু ব্যায়ামের জন্য যে খেলাগুলো খেলা হয় এগুলো জায়েজ আছে, এগুলো খেলতে পারবেন। মুহতারাম হাজিরিন, আজকে সময়টা অনেক কম, অনেক লম্বা আলোচনার বিষয়, মন খুলে কথা বলতে পারি না সময় স্বল্পতার কারণে। ছোট্ট একটা আমলের কথা বলবো আপনাদেরকে। এই 3টি কাজ, রাসূলের হাদিস থেকে 3টি কাজ পাওয়া যায়। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন মানুষ যদি এই 3টি গুণ অর্জন করতে পারে, কয়টি গুণ? 3টি গুণ যদি কোনো মানুষ অর্জন করতে পারে, সফলতা তাদের কাছে এসে ধরা দিবে। সুবহানাল্লাহ। কে কে সফল হতে চান দেখি, দুহাত উঁচু করে দেখেন, হাত নামান। আল্লাহ সবাইকে কবুল করুক বলে আমিন। সফলতা যদি আমরা অর্জন করতে চাই, এই 3টি গুণের উপরে আমল করতে হবে। রাসূল বলেন, কোন মানুষ যদি এই 3টি গুণের উপরে আমল করতে পারে,
সফলতা তাদের পদচুম্বন করবে। সুবহানাল্লাহ। সফলতা তাদের কাছে এসে ধরা দিবে। এক নম্বর, পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদ-দুআউ ফির রাখা। আল্লাহর পয়গম্বর বলেন, খুশির সময় বেশি বেশি দোয়া করো, দুঃখের সময় আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের পাশে এসে দাঁড়াবেন। সুবহানাল্লাহ। এজন্য সুখী হওয়ার এক নম্বর গুণ আল্লাহ তাআলা বলেন, আদ-দুআউ ফির রাখা। সুখের সময়, আনন্দের সময় আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করা। কিন্তু বড় দুঃখের বিষয়, আজকে আমরা দোয়াই করতে চাই না, ঠিক কিনা? রাসূল বলেন, কোন মানুষ যদি দোয়া না করে আল্লাহ তাআলা তার উপর অসন্তুষ্ট হয়ে যান, আর যে ব্যক্তি আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ তার উপরে খুশি হয়ে যান। কিন্তু আমাদের অবস্থা এমন হয়েছে, দোয়া করতে গেলে শরীরে জ্বালা ধরে যায়, ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, এমনটা কখনো মুমিন করতে পারে না। দোয়া করলে আল্লাহ তাআলা খুশি হয়ে যান। সুবহানাল্লাহ। এজন্য সুখী হওয়ার, সফলতা অর্জন করার এক নম্বর গুণ হচ্ছে আদ-দুআউ ফির রাখা, সুখের সময় বেশি বেশি দোয়া করা। দুই নম্বর, ওয়াস-সাবরু ফিল বালা, মুসিবতের সময়, কষ্টের সময় ধৈর্য ধারণ করা। তিন নম্বর, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ার রিজা ফিল কাযা। আল্লাহর পয়গম্বর বলেন, আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য যে সিদ্ধান্ত নিয়েছেন তার উপরে তুমি খুশি হয়ে যাও, আল্লাহ রাব্বুল আলামিন সফলতা তোমার পায়ের কাছে এসে পৌঁছে দিবে। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল, তিনটি গুণ যে ব্যক্তি অর্জন করতে পারবে, সফলতা তার কাছে এসে ধরা দিবে। এক নম্বর, দুঃখের সময় বেশি বেশি দোয়া করা, সুখের সময় বেশি বেশি দোয়া করা। সুখের সময় যদি বেশি বেশি দোয়া করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন দুঃখের সময় আপনার সাথী হয়ে যাবেন। সুবহানাল্লাহ। দুই নম্বর, ওয়াস-সাবরু ফিল বালা, মুসিবতের সময় ধৈর্য ধারণ করা। তিন নম্বর, পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তোমার প্রতি যে সিদ্ধান্ত নিয়েছেন তার উপরে খুশি থাকো। আল্লাহর রাসূল বলেন, যাও আমি কথা দিলাম, তোমরা যদি এই তিনটি গুণে গুণান্বিত হতে পারো, সফলতা তোমাদের পদচুম্বন করবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক